আব্বা আমার কাছে কোনো জিনিস চাইবে, মা আমার কাছে কোনো জিনিস চাইবে, আমি বাবারে না দিয়ে কেমনে থাকি, ঋণ করে হলে ব্যবস্থা করে দিব। তা আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চায় আপনি কি দিবেন না? ইনশাআল্লাহ বলেন। দুইটা জিনিস আয়াতে কারিমে আল্লাহ তাআলা চেয়েছেন আপনার কাছে, খেয়াল করেন কি বলছেন। রব্বুল আলামিন বলছেন আল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি কর্জে হাসানা দিবে, তার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হইল, এই আওয়াজটা কিসের মাইকের ভাই? এখান থেকে হরড়া মারতেছে, এটা কিসের? যদি তোমার রিপোর্ট সমস্যা হয় এখানকার রিপোর্ট বন্ধ করো, আর মাইক সর্বপ্রথম ঘোরাও। আমার ওয়াজ শোনান লাগবে না, ওয়াজ ওদিকে শুনো, এটা ঘোরাও। আমি কই আমার কানে 2 মিনিট পরে ধাক্কা মারে যায়, ঘোরাও না ভাইয়া, ওই সমস্যা ওদিকে ঘোরাও। আচ্ছা, এবার ঠিক আছে, আমার কাছে ঠিক আছে, রাখো। রব্বুল আলামিন কি বললেন খেয়াল করেন। দুইটা জিনিস এই আয়াতে কারিমে আপনার কাছে চেয়েছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আয়াত যেদিন নাযিল হলো, আয়াত নাযিলের পরে সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন কনফিউশনে পড়ে গেলেন, সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, নবীজি আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন দুনিয়ার জিন্দেগিতে সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে জান মাল উৎসর্গ করে কি এখানে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পারবেন কর্জে হাসানা কি? আল্লাহর জন্য যেখানে দুনিয়ায় জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো কপাল খামাল থাকবে, চিন্তা থাকবে আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, গোলামরে আমার কাছে আয়। মানুষগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে দেখবে, চিন্তিত মানুষগুলোকে বলবে, চিন্তা করিস না। মানুষগুলো বলবে, আল্লাহ কত মানুষকে দেখলাম সূর্যের মধ্যে পড়ে যাচ্ছে, কত মানুষকে দেখলাম ঘামের মধ্যে আগুন ঢুকাচ্ছে, কত মানুষকে দেখলাম মগজগুলো টকবক টকবক করে ঘুরছে, চিন্তা না করে কি উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে লক্ষ্য করে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব নেব না, বিনা হিসাবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করলাম। যা যা জান্নাতের যেই দরজা দিয়ে বসে সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো আমার ভয় পেয়ে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য জান্নাতের ফয়সালা করলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য, আমার দ্বীনের জন্য বুকের রক্ত দিয়েছিলে, ইসলামের আইন বাস্তবায়নের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলে। আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করেছিলে। আমি ক্ষুধার্ত ছিলাম, আমার খাবারের ব্যবস্থা করেছিলে। আমার হাঁটার রাস্তা ছিল না, আমার জন্য হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলে। মানুষগুলো এবার বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনার তো দেখা পাই নাই, সাক্ষাৎ পাই নাই, কিভাবে আপনার খাবার দিলাম, কিভাবে আপনার রাস্তা নির্মাণ করলাম, কিভাবে আপনি অসুস্থ ছিলেন সেবা করলাম, কিভাবে আপনার জন্য ঘর বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবেন, তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল তারা যে খাবার দিয়েছিলি, যে মানুষটার হাঁটার রাস্তা ছিল না তার জন্য যে হাঁটার রাস্তা বানাইছিলি, যে মানুষটার পানি ছিল না তার জন্য যে পানির ব্যবস্থা করে দিয়েছিলি, এমন মানুষ যে অসুস্থ হয়েছে তার জন্য যে সেবার ব্যবস্থা করেছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসান রূপে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি। আর আমি আল্লাহ তাআলা তোদের জন্য আজকে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তারপরে
দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষের জন্য কাজ করা, এটা যেন কার জন্য কাজ করা? আল্লাহর নামটা এলাকায় জোরে দিলে গুনাহ টোনা হয় নাকি? একজন মানুষকে পানি পান করাচ্ছেন, মানে কার জন্য করাচ্ছেন? মানুষকে খাওয়াইলে যদি আল্লাহকে খাওয়ানো হয়, এই একটা তাফসীর অনুযায়ী, মানুষকে দিলে যদি আল্লাহকে দেওয়া হয়, মানুষের সেবা করলে যদি আল্লাহর সেবা করা হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জন্য বুকের রক্ত দিলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। এবার আসেন, আয়াতটা যেদিন নাযিল হলো, কে করে? পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গিয়েছেন, মদিনার এক বাজার। ওনা থেকে এক ইহুদি ঠেস মারিয়া মারিয়া কথা বলতেছে, কারে? আবু বকর। কি গো আবু বকর, তোমার আল্লাহ নাকি কালকে আয়াতের মাধ্যমে তোমার নবীর কাছে, তোমাদের কাছে ঋণ চাইছে, টাকা চাইছে। এইটা আবার কেমন আল্লাহ? তোমার নবী এতদিন বললো তোমার আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক, এইটা কেমন আল্লাহ? কে আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চাই? বুঝতে বাকি নাই তোমার আল্লাহ দূর দূর, তার মানে তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলবেন না? যেমনি এই কথা বলেছে, আবু বকরের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠছে। আমার গালিতে কিচ্ছু বলবো না, আমার বাপ্পারে গালিতে কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে, নবীকে, আমার আয়াতের অপব্যাখ্যা করবে, আমি আবু বকর কিন্তু বরদাস্ত করবো না। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার বলছে, তো কি করবো? তোমার আল্লাহ ফকির, আমরা ঋণ চাই লোক। আল্লাহ এখানে ঋণ যারা মানুষের কাছে জান আর মাল চাইছে, টাকা পয়সা চাই নাই। না না, তোমার আল্লাহ ফকির। যে তিনবার এই কথা বলছে, আবু বকর ডান হাতটা তুলে পরিচয় ইয়াহুদের গায়ে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। আগুন জ্বলে না ভাই? আল্লাহ আল্লাহ রাসূলের কটাক্ষ করলে জ্বলে না? জ্বলে না।